একটা বই শেষ করে সে আরেকটা বই নেবে, নতুনভাবে পড়বে। লাইব্রেরিটা কমে যাওয়ার একটা বড় কারণ মানুষের এখন বিনোদনের আরও কিছু বাড়তি মাধ্যম যোগ হয়, বই পড়ার প্রবণতা মানুষের কমে গেছে। উপরে গোলপাতার ছাউনি, তারপর ভিতরে কতগুলো টেবিল দেখবেন, যে টেবিলগুলোর একটা আলাদা ঐতিহ্য আছে। সে একটু থেমে যাও, কারণ বাগেরহাটের মাঝে এখনও আছে এক শান্ত কোণ, ভূমি বুক ক্যাফ। এখানে কফির গন্ধের সাথে মিশে থাকে বইয়ের নরম শান্তি। চাইলে বসে পড়তে পারো, কিংবা পছন্দের বইটা নিয়ে যেতে পারো নিজের পথে। খাবার, গল্প আর নিঃশব্দ সময় সব একসাথে। আমরা 2016 সালে একটা সমবায় সমিতি করি, আমরা কিছু সমমানা মানুষ মিলে। 2018 সালের দিকে আমরা সমবায় সমিতি থেকে চিন্তা করি যে আমরা একটা রেস্টুরেন্ট করব, মূলত বুক ক্যাফে। তো সেইভাবে আমাদের এই ভূমি নামে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু। আমাদের চিন্তাটা ছিল যে এখানে মানুষজন যখন আসবে, কফি খেতে আসবে, সময় কাটাতে আসবে, তা তার সময়টা আরও ভালোভাবে কাটানোর জন্যে ক্যাফের সাথেই কিছু বই রাখা। এটা মূলত একটা মিনি লাইব্রেরির মতনই করা। সেইভাবে আমাদের বইগুলো রাখা। এখানে অনেকেই দেখা যায় যে চা খেতে খেতে, কফি খেতে খেতে বইগুলা উল্টায়, কেউ কেউ বসে বসে পড়ে অনেক সময়। এইভাবে তো বই পড়ার তো আসলে কোনো ক্ষতিকর দিক নাই, যেটুক পড়বে ওইটুকুই তার জন্য ভালো, তার সময় ওইটুক সময় ভালো কাটবে এবং জীবনে কোনো না কোনো কাজে আসবে। এইটাই আমাদের চিন্তা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের ক্যাফেটা যাতে আরও ভালোভাবে চলে, আর বেশ কিছুদিন আমাদের নতুন বই কেনা হয় না, কিন্তু সামনে আমাদের আরও চিন্তা আছে যে বই কিছু বাড়ানো, এবং সম্ভব হলে আমাদের এই বাগেরহাটের যারা লেখক তাদের বইয়ের একটা আলাদা কালেকশন তৈরি করে, এরকম একটা চিন্তা আছে। সেটা আমরা যদি সামনে করতে পারি আমরা করব। লাইব্রেরিটা কমে যাওয়ার একটা বড় কারণ মানুষের এখন বিনোদনের আরও কিছু বাড়তি মাধ্যম যোগ হয়, বই পড়ার প্রবণতা মানুষের কমে গেছে। আমাদের সময় বিনোদনের মাধ্যম কম ছিল, তখন লাইব্রেরির চাহিদা ছিল, প্রচুর মানুষ বই পড়তো। এখন মূলত বইয়ের একটা বড় অংশই আমরা দেখা যায় পিডিএফ কপি জোগাড় করতে পারি, নেটের মাধ্যমে, মোবাইলে পড়ি, কম্পিউটারে পড়ি। যেখানে লাইব্রেরিতে গিয়ে বই নেওয়া, বই পড়া, এই অভ্যাসটা অনেক কমে গেছে, কিন্তু এটা তৈরি হওয়া দরকার। সেটাও আমাদের একটা চিন্তা যে এখানে এসে যদি বই পড়তে পড়তে কারো ভালো লাগে বা হয়, একটা বই শেষ করে সে আরেকটা বই নেবে, নতুনভাবে পড়বে। অনুবাদ, তারপরে মোটিভেশনাল কিছু বই, ইতিহাস ঐতিহ্য বিষয়ক বই, বিভিন্ন রকম বই আমরা রাখার চেষ্টা করেছি, মানে কোনো একটা ধরন না। কারণ বাগেরহাটে আসলে একটু মানসম্মত সময় কাটানোর জায়গা কম, তো আমাদের এখানে দুইটা পার্ট আছে। একটা মূল পার্ট যেটা পুরোটা এসি, আর বাইরে আর একটা পার্ট আছে যেটা আমরা চেষ্টা করেছি যে একটু স্থানীয় ঐতিহ্য দিয়ে সাজানোর। উপরে গোলপাতার ছাউনি, তারপর ভিতরে কতগুলো টেবিল দেখবেন, যে টেবিলগুলোর একটা আলাদা ঐতিহ্য আছে। সেটা হচ্ছে কি, আমাদের এখানে যে পচা দিঘির পাড়ে কতগুলো মেঘনির শিরিষ গাছ ছিল, যেগুলো অনেক পুরানো, কয়েকশো বছরের পুরানো, সম্প্রতি কেটে ফেলা হয়েছে। ওই শীষ গাছেরই কয়েকটা গুঁড়ি আমরা এনে, গোড়া ওইটা এনে আমরা ওইটা দিয়ে টেবিলগুলো তৈরি করি, যাতে অন্তত ওই স্মৃতিটা থাকে, ধরা থাকে। এইভাবেই করা। থ্রিলার, রোমান্টিক, মোটিভেশনাল, হরর, ধর্মীয় বা ক্লাসিক, যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।